মঙ্গলবারের সকালটা শুরু করলাম গরম গরম আলু সেদ্ধ, ঘি দিয়ে, নুন দিয়ে, ভাত দিয়ে। আর তার সাথে ভাজবো হচ্ছে ডিম ভাজা, ডিমের পোচ। তো ছেলে স্কুলে যাবে, যার জন্য প্রেসারে কিন্তু আমি ওর মতো ভাত করে নিয়েছি। তো দেখো ডিমও ভেজে দিয়ে দিয়েছি। এবার এটা খেয়েই ছেলে স্কুলে যাবে। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো ছেলে স্কুলে চলে যাচ্ছে। তো আজকে ও একাই যাবে, সাইকেল নিয়ে চলে যাবে। তো ও যাওয়ার পরে বাদবাকি যে কাজগুলো আছে, বাদবাকি কাজ কি বলবো, তো সমস্ত কাজই কিন্তু পড়ে রয়েছে। তো সব কাজই আমাকে সারতে হবে। তো তোমরা সারাদিন সঙ্গে আর দেখতে থাকো আমি কি কি সারাদিনে কাজকর্ম করি। তো অনেক দিন পরে কিন্তু স্ট্যান্ডে আজকে মোবাইল লাগালাম, মানে যে রিং লাইটটা আছে ওই স্ট্যান্ডেই আপাতত দিয়েছি। তো ছোট একটা ট্রাইপড বলেছি দোকানে এনে রাখতে। তো আমাদের এখানে ট্রাইপড তো খুব একটা বেশি পাওয়া যায় না, তো ওর জন্য বলে রেখেছি দোকানে। তো অনলাইনে দেখেছিলাম, তোমাদেরকে এর আগেও বলেছি, কিন্তু অনলাইনেরগুলো ভালো হবে কি হবে না, যার জন্য কিন্তু আমি অনলাইনে নিচ্ছি না। তো মাইকটা, প্রথমেরটা মাইক নিলাম, মাইক মোটামুটি 2-3 মাস মতো গেল। তারপরে মাইকটা, প্রথমের যে মাইকটা সেটা খারাপ হয়ে গেল। তো দোকানে ওটা রিপেয়ার করতে দিয়েছি। পরে তো আবার একটা অর্ডার করেছি, তো সেটা দিয়েই এখন ভয়েস দিই। কারণ এইগুলো যেহেতু কাজের জিনিস, এগুলো কিন্তু আমার সবসময় হাতে রাখতে হবে, বা এটা থাকতেই হবে। না থাকলে আমার ভিডিওগুলো, বড় ভিডিও এডিট করা বা বড় ভিডিও শ্যুট করা কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। দেখো তোমাদের সাথে কত কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে। তো ভাবছিলাম আজকে চাদরটা তুলে দেব, তো আজকে তুললাম না, থাক, 2 দিন থাক। তো প্রত্যেক দিনই যখন বিছানাটা পরিষ্কার করি ভাবি চাদরটা তুলে দেব। সাদা কালারের চাদর তো একটু বেশি নোংরা হয়, যার জন্য কিন্তু আমি 2 দিন পর পর তুলেই দিই, চাদর কেচে দিই। তোমরা দেখে থাকবে। তো এখন তো একটা চাদর না, নিচের বিছানার চাদর, উপরে বিছানার চাদর, দুটোই আমার কাচতে হয়। তো চাদর আমার কিনতে হবে। চাদর কেন, বালিশের ওয়ারও কিনতে হবে। তার থেকে বড় কথা, দুর্গাপুজো চলে এসছে আর মাত্র হাতে গোনা কদিন, মনে হয় 1 মাস মতো বাকি আছে। তো কিছু না কিছু তো কিনতেই হবে। আমার কথা বাদ দাও, তোমাদের দাদাভাইয়ের কথা বাদ দাও, কিন্তু ছেলেটার জন্য তো কিছু কিনতে হবে। তো সত্যি কথা বলতে, আগে যেরকম দুর্গাপুজো নিয়ে এতটা এক্সাইটমেন্ট ছিল বা মানে আনন্দ ছিল, সেই জিনিসটা কিন্তু বাড়ির থেকে বেরোনোর পরে জিনিসটা চলে গেছে। আর তার থেকে বড় কথা, তোমাদের আগেই বলেছি, 2019 সালে যখন বাড়ির থেকে, শ্বশুরবাড়ির থেকে বেরিয়েছিলাম, তারপরেই কিন্তু লকডাউন পড়ে গেছিলো। তো লকডাউন যেহেতু 2 বছর ছিল, তো মানে 2 বছর তো সেরকমভাবে পুজো হয়নি। তো সেই জন্য সেই আগের মতো আনন্দটা নেই। আগে যেরকম পুজো নিয়ে অনেকটা আনন্দ ছিল, সেই আনন্দটা সত্যিই এখন আর নেই। কিন্তু একটু আনন্দ না দেখালে হবে না, কারণ ছেলেটা তো ছোট, ওই বা কী দোষ করেছে। তো যাই হোক, এখন মানে মেন টার্গেট হচ্ছে আমাদের একটা নিজের বাড়ি করার। কারণ একটু থাকার জন্য অনেক অনেক কথা আমাদের শুনতে হয়েছে, বা এখনও শুনতে হয়। যেহেতু আগে যেই ঘরটা করা ছিল আমার শ্বশুরবাড়িতে, আর এখন যেই ঘরটা করা সেটা আমার বাপের বাড়িতে। তো নিজের যতক্ষণ না নিজের জায়গাতে বাড়ি ঘরদর করছি, ততক্ষণ কিন্তু আমাদের শান্তি নেই। তো ওই জন্য এখন কোনো কিছু আনন্দ বা কোনো কিছু সেরকম চিন্তাভাবনা আমরা করি না। তবে অবশ্যই ছেলেটা ছোট, ছেলেটার জন্য কিছু তো কিনে দেবো। তো অনলাইনে দেখেছে, কিছু কিছু জিনিস দেখে রেখেছে। তো সেই জিনিসগুলো একটা একটা করে অর্ডার করে দেবো। হয়তো একেবারে করা সম্ভব হবে না, একটা একটা করে অর্ডার করে দেবো। তো দেখি এই মাসের শেষ থেকেই অর্ডার করতে থাকবো। তো অনেক কিছুই দেখে রেখেছে, গেঞ্জি দেখে রেখেছে, শার্ট দেখে রেখেছে। দুর্গাপুজো আসলে সব থেকে বেশি কষ্ট লাগে বিজয়া দশমীর দিন। তো ঠাকুর চলে যাচ্ছে, ওর জন্য মন খারাপ না, সেই জন্য না। মানে আমার শ্বশুরবাড়ির যে পাড়াটায়, সেইখানে দুর্গাপুজো হতো একদম বাড়ির সামনেই বলতে পারো, মাঠে। তো ওই ঠাকুরটাকে, মানে বিয়ের পরে আমি প্রায় 12 বছর ধরে ওই ঠাকুরটাকে আমি বরণ করেছি। তো সেইটা একটা বলতে পারো সুন্দর মুহূর্ত ছিল 12টা বছর ধরে। আর তারপরে সত্যি কথা বলতে গেলে, বিয়ের পরে কিন্তু মেয়েদের বাপের বাড়িতে সেই স্থানটা পায় না, বা সেই জায়গাটা থাকে না। যতই যাই হোক, শ্বশুর বাড়িটাই কিন্তু
বিয়ের পরে মাথা উঁচু করে থাকার একটা জায়গা বলতে পারো। তো সেই ভাগ্যটা হয়তো আমার 12 বছর পরে বদলে গেছে। তো জীবনে যদি কোনো দিন সুযোগ হয় তো আমি তো যেতে পারবো না ওখানে, কারণ আমাদের ওই বাড়িটা নেই। তো আমি একটা বাড়ি ঘরদোর করলে অবশ্যই আমার শ্বশুর শাশুড়িকে এনে রাখবো। তো ওই জন্য তোমরা খুব খুব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু নিজের ক্ষমতায় আমি একটা বাড়ি ঘরদোর করতে পারি। তো আজকে তোমাদের সাথে কিন্তু অনেকগুলো কথা বললাম। তো কথাগুলো বলি, আমি যে একটা ভিডিও করি আমি কিন্তু আমার মন থেকে আমি যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি দিয়ে আমার মতো কিন্তু অনেক মেয়েরাই যাচ্ছ। তো তারা যাতে পিছিয়ে না পড়ো। আমাকে দেখে অনেকেই বলো যে দিদিভাই তোমাকে দেখে ইন্সপায়ার হচ্ছি। তো সেই জন্যই কিন্তু আমার কথাগুলো বলা, কারণ এত দূর আসতেও কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয়েছে। শর্টকাটে করা জিনিস না, যে কোনো কাজ শর্টকাটে করা কাজ কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু তুমি একটা জিনিস পরিশ্রম করে অর্জন করবে সেটা কিন্তু তোমার দীর্ঘস্থায়ী বা সেটা স্থায়ী থাকবে। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি শেয়ার করি যেটা আমার জীবনে ঘটে থাকে বা যেই জ্ঞানগুলো আমি জীবন থেকে অর্জন করেছি। আমার শর্ট ভিডিওগুলো যারা দেখো তারা বেশিরভাগ দেখে থাকবে আমি কমেডি ভিডিও করে থাকি, কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো আমি জীবন থেকে যে জ্ঞানটা বা যে শিক্ষাটা নিচ্ছি সেই জিনিসগুলোই কিন্তু আমি শেয়ার করি বা শেয়ার করে থাকি, কারণ যেই ভুলটা আমি করেছি সেই ভুলটা যাতে তোমরা না করো, বা আমি যেরকমভাবে কোনো কিছুতে হাল ছাড়িনি তোমরাও যাতে শক্ত হাতে সেই হালটা ধরো। আমি যদি পারি তোমরাও অবশ্যই পারবে, অবশ্যই পারবে। তো দেখো আজকে কিন্তু অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই বড়। তো ভিডিও যেহেতু শ্যুট করতে পারি না, শ্যুট করেছি ওর জন্য কিন্তু অনেকগুলো মনের কথা আমি কিন্তু তোমাদেরকে বললাম। আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করো। কমেন্ট না করলে আমি কিন্তু বুঝতে পারবো না যে কারা কারা আমার ভিডিও দেখছো। তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো ভেন্ডি ভাজছি, টক ডাল করবো, আলু সেদ্ধ আর ডিম ভাজা। তো এটাই হচ্ছে কিন্তু আজকে লাঞ্চের মেনু। তো ঘরে এখন রান্না করছি। অনেকেই নতুন বন্ধুরা আছো, ভাবছো দিদিভাই ঘরে রান্না করছে কেন? তো আমার রান্নাঘর নেই, তাই আমি ঘরে রান্না করছি। তো যখন বর্ষা ছিল না, ওই সামনে একটা আমার চালা করা আছে, ওই চালার তলায় রান্না করতাম। তো এখন যেহেতু পুরো বর্ষা বর্ষা, ওর জন্য কিন্তু আমি ঘরে এনেই করছি। তো একদিকে সুবিধা হয়েছে যে সব কিছু দেখো ছিটিয়ে নিয়ে আমি বসে কিন্তু রান্না করতে পারছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করো কে আমাকে কোথার থেকে দেখছো বা কারা কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো, সেটাও কিন্তু কমেন্ট করো। তোমরা কিন্তু কমেন্ট করো না, আর ভিডিও দেখলে প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও, কারণ ভিউজ আন্দাজে কিন্তু লাইক একদমই কম। আর শর্ট ভিডিওগুলো তো তোমাদের ফেভারিট জানি, তো সেইগুলো তো তোমরা দেখেই থাকো। তো সেগুলোর সাথে সাথে কিন্তু বড় ভিডিওগুলো অবশ্যই ভিউ করো, অবশ্যই ভিউ করো। তো আজকে সারাদিনে যা যা কাজকর্ম করছি বা যা যা করব সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। একটা ঘরের মধ্যে থাকি জন্য হয়তো অনেকটাই অসুবিধা হয়, রান্না বাড়ি খাওয়া দাওয়া শোয়া সমস্ত কিছু একটা ঘরের মধ্যে। তো তাও তার ভেতরে কিন্তু ম্যানেজ করে কিন্তু আছি, 2 বছর ধরে কিন্তু আছি। কিন্তু যখন রান্না করি না, ঘরটা এত গরম হয়ে যায়, এত গরম হয়ে যায়, মানে প্রচুর তাপ হয়ে যায়। এমনি ওপরে অ্যাডভেস্টার, তারপরে গাছটার মানে অ্যাডভেস্টারের ওপরে তো কোনো গাছপালা কিছু নেই, প্রচুর গরম হয়ে যায়। তো এমনিতেই 2 দিন ধরে প্রচুর গরম পড়ছে, বৃষ্টি নেই, মেঘলা মেঘলা আছে, বৃষ্টি সেরকম একটা নেই। আর যখন রান্না করি বেশিরভাগ সময়টা কিন্তু পাখাটা বন্ধ করেই আমার করতে হয়, তাও আমি পাখাটা চালিয়ে দিই। এখন যেমন পাখাটা চলছে, তো পাখা আবার না চালালে না ঘরটা পুরো গ্যাস হয়ে যায়। তো জিনিসপত্র এই একটা ঘরে রান্না করার জন্য কিন্তু জিনিসপত্র প্রায় ঝুল হয়ে যাচ্ছে, তেল কাজটা হয়ে যাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো দেখো ভেন্ডি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিন্তু টক ডালটাও সোমবারা দিয়ে নিচ্ছি। তো শুকনো লঙ্কা যেহেতু নেই, আমি কাঁচা লঙ্কা দিলাম, সর্ষে দিলাম, আর আম দিয়েছি। আমটা এনেছিল তোমাদের দাদাভাই কাঁচা, কিন্তু আমটা 2-3 দিন মতো ফ্রিজে ছিল, যার জন্য দেখো হলুদ হয়ে গেছে, মানে পেকে গেছে আমটা। তো এইটা দিয়েই ডালটা করছি। টক ডালটা খেতে সবাই খুব পছন্দ করি, আমি, তোমাদের দাদাভাই আর ছেলেও পছন্দ করে। তো এবার দেখো আমি ভাতটা উপর দিয়েছিলাম, ভাতটা তুলে নিচ্ছি, আর ভাতের মধ্যে কিন্তু আলু সেদ্ধ দিয়েছি, সেই আলু সেদ্ধটাই বের করে নিচ্ছি।
দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এসে একটু ঘুমিয়েছে, আজকে অনেকটা সকালেই গাড়ি নিয়ে বেরিয়েছে, তো সকালে তো কিছু খাওয়া হয়নি। মানে কালকের রুটি থাকলে ধরো সকালবেলা চা দিয়ে খেত, রুটি বা পরোটা থাকলে, তো সেটা ছিল না, যার জন্য বললো খিদে পেয়ে গেছে। এবার আমি ভাতের মধ্যে থেকে আলু সেদ্ধ যেগুলো আছে সেগুলো বের করে মেখে নেব। তো আজকে মাখবো হচ্ছে ঘি দিয়ে মাখবো, নুন দিয়ে ঘি দিয়ে মাখবো। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে হতো, কিন্তু আজকে মাখবো না, তোমাদের দাদাভাই বললো ঘি দিয়েই মাখো। ছেলে যখন স্কুলে যায় তখন বেশ সকাল থেকে বড় ভিডিও শ্যুট করি, তারপরে হচ্ছে দুপুরবেলা যেহেতু আমি শর্ট ভিডিও করি, তারপরে তো সংসারের সমস্ত কাজকর্ম আছে, আগের দিনের ভিডিও এডিটিং করে পোস্ট করা, মানে সারাদিনে একটা বিশাল বড় চাপের মধ্যে থাকতে হয়। তো যারা বড় ভিডিও করো তারা তো জানো, তাও মনে হয় এই ব্যস্ত জীবনটাই কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো। তো দেখো কালকে ফ্রাইড রাইস রয়েছে, কালকে তো সারা দিন ধরে ফ্রাইড রাইস খেয়েছি, আর চিলি চিকেনও আছে। তো চিকেন 1 পিস মতো চিকেন আর ফ্রাইড রাইসটা কড়াইতে দিয়ে আমি গরম করে নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি। তো এই দিকে দেখো আমার ভিডিও করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, 3:05 বাজে। তো আজকে কিন্তু তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট করেছি। তো দেখো আজকের লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আজকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওগুলো দেখো তোমরা, আজকে ভিডিওগুলোও ভালো লাগবে। প্রত্যেক দিন চেষ্টা করি একটু নতুনত্ব করার, তোমাদেরকে একই ভিডিও দিলে আবার তোমরা বোর হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন বেজে গেছে প্রায় 4:30, হ্যাঁ পুরো ডট 4:30 বাজে। এ দেখো, তো ছেলে স্কুল থেকে চলে আসবে আর 5 মিনিট মতো লাগবে, 5-7 মিনিট মতো লাগবে। তো শর্ট ভিডিও করার পরে না শুয়ে পড়েছিলাম একটু, আর তারপরে কালকে ভিডিও ছিল একটা, এডিটিং করে তোমাদের পোস্ট করলাম। তো তোমরা ছোট ভিডিওর সাথে সাথে বড় ভিডিওগুলোও দেখো। তো কি রান্না করেছি চলো দেখিয়ে দিই, তখন একবার দেখিয়েছি। আর ডিম ভাজবো, ডিমটা তোমাদের দাদাভাই, এখানে দেখো ভাত, তো সকালে একবার তোমাদের দাদাভাই খেয়ে গেছে। আর এখানে রয়েছে টক ডাল, এই যে আম দিয়ে টক ডাল, আর তার সাথে এখানে রয়েছে আলু সিদ্ধ আর ভেন্ডি ভাজা, অল্প কটা ভেন্ডি ছিল, তোমাদের দাদাভাই খেয়েছে, আর এই কটা আছে। এ দেখো 3টে ডিম নিয়ে এসে রেখেছি, তো ডিম করব। আর যেটা কালকের আছে হচ্ছে, চলো দেখাই, এখানে কালকে রাইস আছে, কালকে করা হয়েছে। তো সকালে ছেলেকে আর দিইনি, কালকে সারাদিন খেয়েছে আর ভালো লাগছিল না। তো এই দেখো কতটা রাইস আছে, আর চিলি চিকেন আছে। মনে হয় ছেলে এসে এই রাইস আর চিলি চিকেনই খাবে, ভাত মনে হয় না খাবে, তো আসলে গরম করে দেব। আর এখানে জামা কাপড় একটু ছিটানো আছে, গুছিয়ে নেব। তো আজকে একটুখানি বেরোনোর আছে, বাজার করার আছে। বাজার বলতে একটু পেঁয়াজ আনতে হবে, একটু মুদিখানার কটা জিনিস আনতে হবে, হয়তো বেরোতে পারি। ছেলে 8টার সময় যখন পড়তে যাবে তারপরে হয়তো বেরোতে পারি, বেরোলে অবশ্যই শেয়ার করব, কারণ আজকে ফোনটা তো নিয়ে যাব। তো চলো জামা কাপড় এখানে কতগুলো আছে একটু তুলে দিই, আর ছেলে ঢুকে যাবে এক্ষুনি। মেঘলা মেঘলা হয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তো এখন আবার পরিষ্কার হয়ে গেছে। তবে আশ্বিন মাস পড়তে না পড়তে একটু ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু আমাদের এখানে পড়েছে, গরমের সাথে সাথে একটু মৃদু মৃদু হাওয়া, মানে একটু মেঘলা মেঘলা, আকাশটা খুব সুন্দর। তো তোমাদের ওখানে কীরকম কী ওয়েদার অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো তো কাণ্ড, আমাদের বাড়িতে কে এসে, যেই বিড়ালটা থাকে তোমাদেরকে বলেছিলাম বিড়ালের বাচ্চা হবে, তো এই দেখো বাচ্চাটা। আমি দেখছি কি খাটের নিচে ম্যাও ম্যাও করে কে ডাকছে, তো অনেকক্ষণ ধরে খুঁজছি, দেখতে পাচ্ছি না, কারণ আমার খাটের তলায় পুরো জিনিসপত্র ভর্তি। তারপরে খাটের কোনায় টর্চ মেরে দেখি এই যে ওর মা এনে এখানে রেখেছে। তো যাক, এখানে থাকলে সেফটিতে থাকবে, কারণ নয়তো সেই বড় বিড়ালে না মেরে দেবে, যেমন আগের অত বড় বাচ্চাটাকে মেরে দিয়েছিল। তো যার জন্য দেখো ছেলে তুলেছে, তুলে ছেলে তো বিশাল খুশি। সন্ধ্যের টিফিন চাউমিন খেয়ে এবার তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে শেয়ার করবই। তো আজকে একটু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার আছে, মানে বাজার ঘাট, আর কিছু নেওয়ার নেই। তো তোমাদের দাদাভাই গেল, বললো চলো আমার সাথে বেরো। তো এই দেখো মার্কেটগুলো দেখেছো। তো আজকে কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো মাঝে একটা ভাড়াও উঠেছিল, মানে প্যাসেঞ্জার উঠেছিল, প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিয়েছে। আর মাঝে যেটা আমি করেছি হচ্ছে খিচুড়ি দিচ্ছিল এক জায়গায়, খিচুড়ি খেয়েছি। তো রাস্তার খিচুড়ি মানে ঠাকুরের ভোগের প্রসাদ খিচুড়ি খেতে কিন্তু আমার দারুণ লাগে।
তো তোমাদের কীরকম লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে পুজো আশ্রা যেখানেই হয় না কেন, তোমাদের দাদাভাই জানে যে আমি ভোগের খিচুড়ি খেতে ভালোবাসি, তো তোমাদের দাদাভাই কিন্তু সেখানে দাঁড়ায়। তো আমি কিন্তু সেই ভোগের খিচুড়িটা খাই আর তোমাদের দাদাভাইয়ের জন্যও নিই। তো তোমাদের দাদাভাই খেতে পারেনি, তোমাদের দাদাভাই কী করেছে, তোমাদের দাদাভাইয়ের খিচুড়িটা সেটা প্যাকেটে করে ডিকিতে রেখে দিয়েছে। তো দেখো এটা একটা শপিং মল, এর আগেও মনে হয় এটা আমি শেয়ার করেছি। তো এই যে প্রপার যে চন্দননগর স্টেশনের পাশের যে মার্কেটটা, এটা হচ্ছে সেইটা। তো এইটার নাম অতটা সঠিক আমি জানি না, কারণ আগে তো কোনো দিনও আসিনি। এই তোমাদের দাদাভাইয়ের দৌলতে আমি এখানে কিন্তু ঘুরছি। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আস্তে আস্তে একটা দোকানে দাঁড়িয়েছি, দেখো এইটা থেকে পেস্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে বেশ দুটো কেক ছিল, খুব সুন্দর। তো পেস্ট্রির দামও খুব একটা বেশি না, অল্প টাকার মধ্যে, মানে 7 টাকা, 9 টাকা, 17 টাকা, 11 টাকা। তো আমি 9 টাকা করে 6খানা পেস্ট্রি নিয়ে নিলাম। পেস্ট্রি খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসি। খাওয়ার পরে একটু মিষ্টি না হলে আমার ঠিক হয় না, আর বাঙালি ঘরে মনে হয় এরকমই হয়। তো চারিপাশটা দেখছো জমজমাট, পুজো পুজো ভাব। বিশ্বকর্মা পুজো কালকে ছিল, তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গণেশ পুজো, যার জন্য চারিপাশটা কিন্তু অনেকটা জমজমাট বা লাইটিং বলতে পারো। তারপরে কিছু কিছু ঠাকুরও আছে, ঠাকুরগুলোও পাস করে যাচ্ছে। তো এখানে যেমন গণেশ পুজো আছে, সামনে বিশ্বকর্মা ঠাকুর আছে, তারপরে কিছু কিছু হয়তো বিসর্জনও হয়ে গেছে। তো এবার নেব হচ্ছে কিছু সবজি বাজার, সবজির দোকানে দাঁড়াবো। তো এই দেখো এখান থেকে সবজি নেব। তো এইখানে গাড়ি দাঁড় করালো তোমাদের দাদাভাই, গাড়িটা সাইড করে রাখবে, রেখে এখান থেকে যা যা সবজি নেওয়া সেই সবজিগুলো নেবে। তো এই সবজির পাশে দেখো এই লাইটটা এর আগে, বহু আগে আমি তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওতে। তো নতুন বন্ধুদের জন্য আবারও দেখিয়ে দিলাম। তো লাইটটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই পেস্ট্রিগুলো দেখো নিয়ে এসেছি 9 টাকা করে। তো সাইজে একটুখানি ছোট, কিন্তু খেতে কিন্তু ভালোই টেস্ট ছিল। এইগুলো এখন খাবো না, খাওয়ার পরে খাবো। আর দেখো চা করে নিয়েছি, তো একটুখানি চা খাবো। তো বেজে গেছে কিন্তু এখন 10:30। তো তোমরা ভাবছো 10:30 দিদিভাই চা খাচ্ছে, তো মাথাটা খুব ধরেছে। আর এই যে আইসক্রিম এনে রেখেছি, এইটাও খাওয়ার পরে খাবো। তো সারাদিন যেভাবে মোবাইলের সামনে থাকতে হয়, মাথা অটোমেটিক ধরেই যায়। তো এই যে এবার পেস্ট্রিগুলো নিয়ে নিয়েছি দেখো। তো বলেছিলাম খাওয়ার পরে খাবো, খাওয়ার আগে একটা করে খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে, খাবার এখনও তৈরি হয়নি। আর রাতের দেখো করা হয়েছে পরোটা আর আলুর দম। যেহেতু ভিডিওটা অনেকটা বড়, এই জন্য আর এইটা তোমাদেরকে করা দেখায়নি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো।